হ্যালো। হ্যাঁ, আমি ফুটো বলছি। ফুটো 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 বাবু, আমাদের অফিসে পুলিশ রেড করেছে। আমাদের ব্যবসা সম্বন্ধে পুলিশ সব জেনে গেছে, যে কোনো মুহূর্তে আপনাকে গ্রেফতার করবে। তবে এখনো জানতে পারেনি যে আমাদের মাথায় আপনি আছেন, কিন্তু জানতে পারলে আপনি বাঁচতে পারবেন না। কিছুদিন আপনি লুকিয়ে যান, সব থামা হয়ে গেলে আমি আপনাকে ফোন করে ডেকে নেবো। কি গো, তুমি কথা বলতে বলতে মুখটা অমন করলে যে? আমার নাম ফুটো ফুটো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি অফিসে। তাহলে আমাদের খেলাটা হবে না? চলে যাবে তুমি এক্ষুনি? এতদিন পর আসলে বাড়িতে। আমি এই যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। অফিসে কাজ শেষ করতে হতে 2-3 দিন সময় লাগবে, তুমি একদম চিন্তা করবে না। আমি সময় মতো তোমার জন্য তোমার পছন্দের ফ্লেভার নিয়ে আসবো, চকলেট। হ্যাঁ, তুমি কবে আনবে আর আমি কবে? আর ভাল লাগে না আমার। ঠিক আছে যাও, কিন্তু সময় মতো চলে এসো। আমার কিন্তু তোমাকে ছেড়ে থাকতে একদম ভাল লাগে না। এই কিলিং যৌবন আর মিটলো না। যাই, গেটটা হাতল দিয়ে খুঁজিলি, তাছাড়া তার কোনো উপায় নেই। বউ, এ বউ, কোথায় গেলি বউ? কি হয়েছে কি? একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? সারাদিন রান্না বান্না করার পরে একটু শুয়েছি, তার বউ বউকে চেলে চেলে মরছে একবারে। বউ, আমি তোকে কিছু বলে তুই অমন করে আমাকে ঝাঁঝি মারিস কেন বলতো? আর তুই সব সময় এরকম বলিস কেন, মরছে মরবে এমন করে বলিস না। আমি মরলে তোর তো সিঁদুর সিঁদুর মুছে যাবে নাকি? অত সাথে বাদ দাও, কি বলবে সেটা বলো। কি আর বলবো বউ, তুই তো আর আমাকে আর বুঝলি না। সেই একই নাটক, আর ভালো লাগে না। এই তুমি কি বলবে বলো তো? মরণও হয় না তোমাদের? আচ্ছা বউ, তুই সত্যি করে বল তো, তুই কি আমার সাথে থাকতে চাস না? না তুই এমন করে কি করে বলতে পারছিস যে আমারও মরণ হয় না? না না না, এমনি মুখ থেকে বেরিয়ে গেল। এই তুমি আবার মনে কিছু করো না জানো? কি আর মনে করবো, তোকে প্রাণ থেকে যে বেশি ভালোবাসি রে বউ। তা কি জন্য ডাকলে বলো? আমি একটু কাজে বেরোচ্ছি, আমার আসতে চাই দেরি হবে, বিকেল হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। যাই, এই সময় আমি একবার ফটকেকে ফোন করে লি, ওকে বাড়িতে ডেকে লি, তারপরে হবে ঘাবড়া। সরি ফাটা, সব আমার জন্য হলো। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। আরে বচ্চা, একদম না। আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এটুকু কষ্ট করতেই পারবো। তুমি কি জানো আমার দাদু ভালোবাসার জন্য কত কষ্ট করেছে? এটা তো কিছুই নয়, আমি আরো মার খেতে রাজি আছি। হ্যাঁ ফাটা, এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। আমি স্কুলের কোনো ছেলেকে পাত্তা দিইনি, তোমার মতো ছেলেকে আমি ভালোবেসে খুব খুশি। বস্তা, তুমি কি এখানে সব গল্প করবে নাকি ওইদিকে একটু যাবে? কি বললে তুমি বস্তা? আরে না না না, আমি বললাম বস্তা। ফাটা, আমরা যদি আবার ওইদিকে গিয়ে গল্প করি, যদি আবার বাপি দেখে ফেলে তাহলে কি হবে? দেখো গে, আমি কি ভয় পাই দেখি? না হয় তো মারবে, এই তো এর থেকে বেশি কিছু তো না। আমি তোমার জন্য জীবন দিতেও রাজি। আমি তোমাকে খুব ভালোবাসি, হেভি ভালোবাসি, হেভি। তাহলে চলো ওইদিকে, এই ঝোপের আড়ালে বসে বসে আমরা গল্প করবো। বস্তা, তুমি না খুব ভালো, খুব ভালো। একদিন দেখবে তুমি আমার বউ হবে, দেখো মিলিয়ে নিও, তুমি আমার বউ হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবো। তা চলো এখন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দেখে ফেললে তোমার বাসাটা ভেঙে দেবে আমার বাবা। ভাঙুক গে মারুক, তোমার জন্য এইটুকু কষ্ট আমি করতেই পারি। না না না, আমাকে কটা দিন গা ঢাকা দিয়ে থাকতেই হবে, না হলে পুলিশ যদি আমায় তুলে নিয়ে যায়। না না, ওদের মার আমি সহ্য করতে পারবো না। আমি যে দেওয়াল ধরি, সেই ব্যবসা জানতে পারলো কি করে পুলিশ? নিশ্চয়ই কোনো কাস্টমার বলেছে। যা হয়েছে হয়েছে বাবা, আমি কটা দিন লুকিয়ে থাকি, কিন্তু লুকাবো কোথায়? হে ঈশ্বর, তুমি পথ দেখাও, আমায় বাঁচাও। আমি পুলিশের কাছে মার খেতে চাই না। কোথায় যাব? পল্টুর কাছে নাকি ফটকে? না না না, ওদের কাছে থাকা রিস্ক হয়ে যাবে। পুলিশ এখনো জানতে পারেনি যে সবার মাথার উপর আমি আছি। না না, আমার হাতে এখন অনেক সময় আছে। আমাকে একটা গর্ত খুঁজতেই হবে, যেখানে অনেকদিন ঘাপটি মেরে থাকা যাবে। হ্যালো, হ্যাঁ সোনা, জানো তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। তুমি কোথায় আছো বলো তো? আমার কিন্তু মন মানছে না, আমার স্বামী এখন বাড়িতে নাই, চলে আসো। আরে সোনা, একটু বোঝার চেষ্টা করো। পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে, ভুল বুঝে নিয়ে এসেছে, একটু পরে ছেড়ে দেবে, তুমি চিন্তা করো না। পুলিশ কেন? তুমি কি করেছো? আরে আমি কিছু করিনি, তুমি চুপচাপ থাকো, তুমি কোনো টেনশন নিও না, তো আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। কিন্তু আমার খুব ভয় করছে। তুমি একটা কাজ করো, সেটাই আছে, তেল লাগিয়ে থাকো, আমি যাচ্ছি। আমি তৈরি, তেল ফেলে সব লিয়ে আছি, গরম করেছি। হ্যালো ফটকে, কি হলো, তুমি চুপ হয়ে গেলে যে? জানো, তুমি বোঝার চেষ্টা করো, আমি থানায় আছি, তোমার সাথে কি কথা বলবো বলো তো? তুমি ফোনটা রাখো, আমি থানার কাজটা সেরেই আমি চলে যাবো তোমার কাছে। যদি আবার আমার স্বামী চলে আসে তাহলে কি হবে? তুমি তাড়াতাড়ি এসো। আরে জানো আমার সোনা, আমার মনা, তুমি চিন্তা করো না, তোমার স্বামী বাড়ি আসার আগে আমি তোমার কাছে পৌঁছে যাবো। কি রে, এটাকে তোর ক্লাব পেয়েছিস নাকি? দূর কাদা, চুপ করুন তো, দেখছেন আমি কথা বলছি, কত টেনশন আছে আমার মালটা। এই, এটা তোর ক্লাব পেয়ে যাসনি? আরে কাদা আবার বকে, বলছি চুপ করুন তো, আমি ঝামেলাটা মিটাই, তারপর আমার সাথে কথা বলছি। ও আমার সোনা ফটকে, তোমাকে কি পুলিশ কিছু বলছে? তোমার গায়ে যদি পুলিশ হাত দেয় আমি ছাড়বো না, আমি থানার সামনে ধর্নায় বসবো।
সত্যি বৌদি, তুমি যদি আমার পাশে থাকো আমার কেউ কিছু করতে পারবে না। এই এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে ধুনে লোকটা একদম বোঝে না, বলছে আমার মালের সাথে কথাটা শেষ করি, তারপর আমার সাথে বলছি দেখছেন এখন যে কেটে কুটে যায়, তখন কি হয় বলুন তো? এমনি মাল পাঠাতে পারি না, একটা পটিয়েছি তারপরে এ কাটি করছে। হ্যাঁ জানো, তুমি বলো। আমার আর কিছু বলার নেই, তুমি সময় মতো তাড়াতাড়ি চলে এসো। তুমি চিন্তা করো না, আমি সময় মতো চলে যাব। আচ্ছা ঠিক আছে, জানো একটা ফোনে দাও, আমার হলে মন শান্তি হবে না। কি হলো, দাও। বৌদি বোঝার চেষ্টা করো, আমি থানায় আছি, বাড়িতে নেই বা ক্লাবে বসে নেই যে তুমি চাইলে দিয়ে দেবো। আমি জানি না, এক্ষুনি লাগবে। দূর গাদা, তুমি তো পুলিশের মতো করছো, বলছি এখন পারবো না, থানার মধ্যে আছি, সবার সামনে দেওয়া যায় নাকি? ঠিক আছে, তুমি দেবে না তো, তাহলে লাগাতে দেবো না। এ কি বৌদি, তুমি এসব কি বলছো? এ দিদে নাহলে জীবনটা শেষ হয়ে যাবে তোর, সাথে আমারও সময় নষ্ট হচ্ছে। তবে এই না বৌদি, দিচ্ছি। হ্যাঁ দাও। ঠিক আছে, এবার রাখছি। পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ হলো মেয়েদের মন ভোলানো। ফটকে তোর নকর ঝকর অনেক তখন থেকে সহ্য করছি। স্যার আমার তো কোনো দোষ নেই, আমাকে তো ছেড়ে দিলে হয় না? স্যার আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দিন। ওই মেয়েটার পিছনেই ছেলে ধরে লেগেছিল, আমি কিছু করিনি, আমরা দুজনে কিছু করিনি, আমাদের দুজনকে ছেড়ে দিন। এই কাকে ধরবো কাকে রাখবো কাকে জেলে ভরবো সে আমার ব্যাপার, তোরা চুপচাপ থাকবি। ল্যাগ ধা থেকে বাকারি চালাবো এখনই। স্যার আমি কিন্তু কোনো দোষ করিনি স্যার, বিনা কারণে মারবেন না স্যার। প্রধানের মেয়ে আসবে, যাকে দোষী বলবে তাকে জেলে ভরবো, সেটা ভাঙবো। স্যার আমাকে ছেড়ে দিন না, বৌদি অপেক্ষা করছে, দরকার হলে এই ফোনটা নিয়ে নেন, কারণ এরপরে দাদা চলে আসবে, কখন যাবো আমি দেখা করতে বৌদির সাথে? ফটকে অনেকক্ষণ থেকে সহ্য করছি, তোর সেটা না ভাঙলে আর হচ্ছে না। কি স্যার, আমি আপনাকে বলছি আমার মোবাইলটা নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই স্যার, ছেড়ে দিন। আরে এ লাগছে তো, আরে আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন, আমার বৌদি অপেক্ষা করছে। ওরে বিনা কারণে মারছে আমাকে, মেরে ফেললে রে, কেউ বাঁচা, ওরে বাবা, ও মা বাঁচা। আরে তুই চুমকি না, কত বড় হয়ে গেছিস। ফুটোদা, আরে ফুটোদা আমি তো তোমায় চিনতেই পারিনি গো, আমি ভাবছি কে নাকি আমার পথ আটকালো। তা তো তুই এখন ভুলে যাবি, আমাদের মতো গরিব মানুষকে আর কি তুই মনে রাখবি রে, একসাথে কত খেলেছি, ছোটবেলাকার সেই বড় বউ খেলা, এই তোর এখনো মনে আছে রে? কি যে বলো না ফুটোদা, সেগুলো কি আবার ভুলতে পারি? তা এখন কাকু কি বাড়িতেই থাকে নাকি সেই বাইরে লন্ডনে যে বিজনেস করতো সেখানে আছেন? না, কিছুদিন হলো বাবার শরীরটা ভালো নেই তো, তাই এখন লন্ডনে ব্যবসা করছে না, এই কলকাতায় ব্যবসা করছে, কিন্তু হ্যাঁ বাড়িতে নেই। তাহলে কাকু এখন কোথায়? বাবা 10 দিনের জন্য কলকাতায় মিটিং এ গেছে, 10 দিন পর ফিরবে। আর তোর দাদা কোথায়? হ্যাঁ দাদা, দাদা তো লন্ডনেই থাকে, ও আসবে না এখন, পরে আসবে। তুমি কোথায় যাচ্ছিলে গো ফুটোদা? কি হলো, আমি জিজ্ঞেস করতে তোমার মনটা খারাপ হয়ে গেল যে? আরে তোমার কি তেমন কিছু সমস্যা হয়ে থাকলে বলো না, আমি তোমার ঠিক করে দেব। চমকি তুই পারবি না রে ঠিক করতে, তুই পারবি না, আমার যে অনেক কষ্টের দিন যাচ্ছে, কি আর বলবো। কেন, কি হয়েছে তোমাদের? আমার বাবা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে চুমকি, আমার বাবা এই পৃথিবীতে নেই চুমকি, আমাদের সংসারের উপর দিয়ে খুব দুর্দশা যাচ্ছে রে। আমি একটা বড় চাকরি করতাম, সেই কারখানাটা বোমে বাস্ট হয়ে গেছে। কি বলবো চুমকি, বলার কিচ্ছু নেই, আমাদের জীবন বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু নিজে থেকে তো আর মরতে পারি না। আরে ফুটোদা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি আছি তো, আমি তোমায় সাহায্য করব, তোমার সংসার চালানোর দায়িত্ব আমার। আরে চুমকি তুমি আমার সংসার চালিয়ে দেবে? হ্যাঁ দেবো, তো কি হয়েছে, তুমি না আমার বন্ধু, তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার কষ্টকে আমি দেখতে পারি, আর তোমার কষ্ট মানে তো আমার কষ্ট। লজ্জার কথা কি বলবো চুমকি, 2 দিন ধরে আমার পেটে কিচ্ছু নেই। ফুটোদা তুমি এমন করো না তো। চুমকি তুই পারবি আমার দুঃখ দূর করতে, তুই পারবি। চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে সব কথা শুনবো। চল চুমকি, আমিও সব কথা তোকে শোনাবো। ফুটো তুমি ওর পিছন মারবা, আমি তোমার পিছন মারবো, আমি সব শুনেছি তুমি ওরে কিরকম ফাঁসাইলা। এমনি এমনি তার লোকে আমাকে বলে না, লোকের পিছন মাইরা খায়, তোমাদের মতো মানুষদেরই মাইরা আমি খাই। আহা কি সুগন্ধ, নে কদম তোর জন্য একটু চিকেন কষা আর ভাত নিয়ে এসেছি, খেয়ে নে। কেন এসেছো তোমরা? তোমাদের কেন বারবার বলেছি আমি কি খাবো না খাবো তোমাদের ভাবতে হবে না, আমি না খেয়ে কি জীবন শেষ করে দেবো? প্রধানের জায়গায় আমরা থাকলে তোকে খেতেই দিতাম না, প্রধান একটা পাগল লোক বলে তোকে এইভাবে খাওয়াইছে, তোর কথা শুনছিস না, ওকে করতেও দিচ্ছিস না, ওকে বিয়েও করছিস না, আর ও তোর জন্য চিন্তায় মরছে, ওকে মাংস খাওয়া, ওকে ভাত খাওয়া, ওকে এ খাওয়া তা খাওয়া, জুস খাওয়া। প্রধান আমাদের বলে দিয়েছে রাত্রেবেলায় 1 গ্লাস আর সকালবেলায় 1 গ্লাস কেশর দেওয়া দুধ খাওয়াইতে বলেছে তোকে, যাতে তোর আরো গ্ল্যামার বেড়ে যায়, আর প্রধান যখন তোকে থাপাবে ওর যেন আরো মজা লাগে, তোর স্কিন যেন চকচক চকচক করে। প্রধানকে কি বলে দিস আমি বেঁচে থাকতেও আমায় ভাবে না, আমার জীবন শেষ করে দেবো, তবু আমি প্রধানকে বিয়ে করতে পারবো না। কদম রূপের অহংকার এত ভালো নয়। শোন তোদের মতো নির্লজ্জ ছেলে আমি আর জীবনে দেখিনি, তোরা মরিস না, তোরা মরেও শান্তি পাবি না। ও সবাই বলে তোরা মরবি, তোরা গোটা পরিবার ধ্বংস হবে, তোরা কেউ বাঁচবি না, তোদের বাপ ছিল এমন তাই তুই হয়েছিস এমন, মনে হয় তোর মাও এই কাজ করতো। কদম যা বলবি বল, আমার মা বাপ তুলে কিছু বলবি না, নাহলে সেটা গরম করে দেবো কিন্তু। বলবো তো 100 বার বলবো, তোর বাপ ছিল এমন, তোর মা ছিল এমন, তোর সবাই ছিল এমন, তোর যত গোষ্ঠী
কদম, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তোর কাপড় তুলে সেটা মেরে দেবো। বুঝবি কষ্ট কি যখন তোর চোখের সামনে তোর মা বাবা দৌড়ে দৌড়ে মরবে, তোর ভাই বোন তোর কেউ বাঁচবি না, তোরা মানুষের উপর অত্যাচার করিস, তোদের উপরে মানুষের হাই লাগবে। তোদের মতো পাপী আর এই পৃথিবীতে নেই, ধনে পোকা হয়ে তোরা মরবি। আর যদি তুই বাঁচবি তোরা এরকম গোলামি করে যাবি, কখনো তোরা বড় হতে পারবি না, মানুষকে কষ্ট দিয়ে তোরা বড় হতে পারবি না। নির্লজ্জ, বেহায়া, শয়তান, নিষ্ঠুর, পাপী, তোরা মরিস না। আরে তোদের মরণ হয় না, বিষ খেয়ে মর তোরা। তোরা এই পৃথিবীর লজ্জা, তোদেরকে যে মা বাপ জন্ম দিয়েছে তারাও লজ্জা। বেকার শয়তান, মাঝে মধ্যে মনে হয় তোর মুখে পা ভরে দিই। কদম, অনেক সহ্য করছি শুধু প্রধানের জন্য, নাহলে আজকে তোর কাপড় তুলে আমি সেটা মেরে দিয়ে যেতাম এখান থেকে। আরে যা যা, তোদের মতো কত দেখলাম। মরবি মরবি তোরা, তোরা মরবি, মিলিয়ে নিস আমার কথা। সারা মানুষের, সারা পৃথিবীর মানুষের তোদের হাই লাগবে। বাজ পড়া, তোদের মাথায় বাজ পড়বে, তোদের গোটা পরিবারের মাথায় বাজ পড়বে। এমন পাপী নিষ্ঠুর মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাজ পড়াও সাপে খেকো, পেট কাটা দিলে বেটা, লো কাটা সাপে খেকো। এখান থেকে পালিয়ে চল, না হলে শেপে শেপে আমাদের মেরে ফেলবে। মরবি রে সাপে খেকো, মরবি, মাথায় বাজ পড়ে মরবি তোরা। প্রধানের জন্য তুই বেঁচে যাচ্ছিস, শুধু প্রধান না থাকলে না আজ তুই বুঝতে পারতিস। এই সাপে খেকো লোকাটা, আর বোঝাতে কি বাকি রেখেছিস? আমার জীবনটা শেষ করে দিলি। আমার বুড়ো মা, আমার ভালোবাসা তারা কষ্টে মরে যাচ্ছে, আর এখানে আমাকে মাংস খাইতে এসেছিস। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আমি আর কথা বলতে পারছি না, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। মরিস না তোরা, মরবি, বাজ পড়া বাপরে খেকো। এই পালিয়ে পালিয়ে, ওরে মারা। বাজ পড়া নি বংশের সাপে খেকো, মরবি তোরা, তোরা বাঁচবি না। মানুষের উপর অত্যাচার করে কেউ বাঁচতে পারে না। বাচ্চা, জীবনে যত ঝড় তুফান আসুক, আমি কিন্তু তোমাকেই ভালোবাসবো। তুমি কিন্তু আমায় ভুলে যেও না। তোমাকে কি আমি ভুলতে পারি? তুমি আমার জন্য আমার বাবার কাছে কত মার খেলে, কত কষ্ট সহ্য করলে, আমি তোমায় কখনো ভুলতে পারবো না। চলে আয়, ওরা দুজন গল্প করছে, আমাদের আর গিয়ে লাভ নেই। চল পালিয়ে চল। পৃথিবীতে তুমি আমার জন্য এসেছো, আমি তোমার জন্য এসেছি। তুমি আমার বউ হবে। আমরা তো বড় বউ হয়ে গেছি। কটা দিন আমাকে খুব সাবধানে চলতে হবে। মেয়েটা যদি কটা দিন পর আসতো, বিয়েটা আমার হয়ে যেত। এখন আমায় খুব সাবধানে চলতে হবে। বউকে জানতে দিলেই হবে না যে আমি আবার বিয়ে করছি। কদমকে আমার চাই, পৃথিবীর কোনো শক্তি আমায় আটকাতে পারবে না। প্রধান সাহেব, বেই ইকিরা, তোদেরকে কতবার যে বললাম আমার বাড়ি আসবি না, যা বলার আমাকে ফোনে বলবি। না এসে কোনো উপায় নেই প্রধান সাহেব, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। ইকিরা, এসব কি বলছিস? হ্যাঁ প্রধান সাহেব, ও ঠিকই বলছে। কদম কিন্তু যা মন তাই বলে আমাদেরকে অপমান করলো, এগুলো আর মানতে পারছি না। শুধুমাত্র আপনার মুখ তাকে কদমকে কিছু বলতে পারছি না, নাহলে কিন্তু কদমের সাটা গরম করে দেবো। বেই, তোদেরকে কতবার না বলেছি আমার বাড়ি আসবি না, আমার ফোনে যা বলার বলবি, বারবার কদমের নাম নিস না। এক্ষুনি যদি আমার মেয়ের কানে যায় না, তোরা তো মরবি, সাথে আমাকেও মারবি। আচ্ছা প্রধান সাহেব, আপনি এত আপনার মেয়েকে ভয় কেন পান বলুন তো? তোদেরকে তো কালকেই বললাম, আজ আমি প্রধান হয়েছি শুধুমাত্র আমার বউর জন্য, আমার বউর বাপের পয়সার জোরে। আমার বউ যদি জানতে পারে আমি কদমের জন্য পাগল হয়ে গেছি, তাহলে কি ভাবছিস আমি বেঁচে থাকবো? কেন প্রধান সাহেব, আপনি তো এখন অনেক পাওয়ারওয়ালা মানুষ, আপনার তো এখন অনেক শক্তি, আপনার বউকে মেরে দিতে পারবেন না? মার্ডার করে দিন। ইকিরা, এসব কি বলছিস? ধুর কথা, আমি ঠিকই বলছি, কদমকে পেতে গেলে আপনার বউকে মারতেই হবে। দরকার হলে তাই করব, তার আগে বউ তো জানো। প্রধান সাহেব, আপনার বউ জানার পর যদি আপনার শ্বশুরকে বলে দেয়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। দরকার হলে গোটা পরিবারটাকে বোম দিয়ে উড়িয়ে দেবো। আমার কদমকে চাই। চাই বললি কি আর পাওয়া যায়? কদম তো মানতে চাইছে না, আমার গেলাম আমাদেরকে ধুইয়ে দিল একবারে। অনেক ভালো করে বুঝিয়েছি, আর নয়। মেয়েটা এসেছে, বউটা আসুক, যেদিন ওরা চলে যাবে তার পরের দিন আমি কদমকে বিয়ে করব। বাপি, হ্যাঁ মা, বল, কিছু বলবি? হ্যাঁ বলবো তো। বাবা, একটা খুশির খবর আছে। এসব তুই কি বলছিস? খুশির খবর মানে? তোর মা তো লন্ডনে, আর আমি এখানে। তো আবার কিসের খুশির খবর? হ্যাঁ বাপি, তুমি না, আরে ওইসব কিছু না। মানে মা এক সপ্তাহ পর আসতে, তো সেটা এক সপ্তাহ পর না, আজ বিকেলে এয়ারপোর্টে নামছে। কি হলো বাপি, তুমি কি খুশি নও? হ্যাঁ খুশি মানে, আমি খুব খুশি, এই তো হাসছি দেখ। হ্যাঁ খুব খুশি। আচ্ছা বাপি, আর যে আমি তোমাকে কালকে বললাম আমার সাথে যারা খারাপ ব্যবহার করলে তাদেরকে আমিও মারবো, থানায় গিয়ে, তুমি কখন যাবে? হ্যাঁ যাবো তো, তুই রেডি হয়ে নে, একসাথে যাবো। ঠিক আছে, আমি একটু মেকআপ করে আসি। শাক চুন্নি ডাইনি কাল নাগিনি আজকেই চলে আসছে। এই যা যা, তোরা বাড়ি থেকে চলে যা। বেই, আর শুন ভালো করে, আমি এই কদিন যেতে পারবো না। কদমের খাওয়া দাওয়াটা সময় মতো করাস, যা বলবো বলবে, কিছু বলবি না। আর যেন ঝেপে ভেপে দিস না, মনে থাকে যেন, গায়ে হাত দিবি না। প্রধান সাহেব, আপনার জন্য না সহ্য করে নেব, কিন্তু আপনার হয়ে যাওয়ার পরে কদমকে আমরাও ঠেলবো। বেই ইকিরা, এসব কি বলছিস? কদম আমার বউ হবে, আমার রানী হয়ে থাকবে আমার কাছে। যা বললি দ্বিতীয় দিন যেন এমন কথা না শুনি। আর শোন, যাওয়ার সময় ভালো একটা শাড়ি কিনে নিয়ে যাবি, কদমকে বলবি আমি পাঠিয়েছি, প্রধান পাঠিয়েছে ওর জন্য। ঠিক আছে প্রধান সাহেব, আপনি যখন বলছেন নিয়ে যাব। বেই, আর শুন ভালো করে, যা বলার আমাকে ফোনে বলবি, হুট হাট করে বাড়ি ঢুকে বলবি না। আচ্ছা প্রধান সাহেব, তাই হবে। বেই, ভালো করে শুন। আবার কি হলো কাদা? কি রে?
একটা কথা বলছি, আর এত রেগে গেলে হবে? আচ্ছা ঠিক আছে বলুন। আজ রাত হলে আসিস, একটু কদমের কাছে যাবো দেখা করতে। কি রে, কিছু না বলে চলে যাচ্ছিস? সময় মতো চলে আসবো, আপনি রেডি হয়ে থাকবেন। কদম, খেলা হবে। কি হলো ভাই, তোমরা আমাকে ফোনে বললে না এখানে ডাকলে? এমন কিছু আর্জেন্ট কথা আছে নাকি? তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে, বউকে ছেড়ে থাকতে ভালো লাগে না আমার। তোমার সন্দেহটাই ঠিক হলো বুঝলে। তার মানে কি বলতে চাইছো ভাই, পরিষ্কার খুলে বলো, আমি আবার সব কথা বুঝতে পারি না। তোমার বউ একজনের সাথে আছে। তার মানে? তার মানে তোমার বউ ঢেমনি করছে, বুঝতে পারছো না কি বলতে চাইছি? তুমি যেটা বলছিলে ওটাই ঠিক, সন্দেহটা ঠিকই করেছো তুমি। আইলে ভাই কি করে আমি বিশ্বাস করবো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তোমাকে আমি আগেই বলেছিলাম প্রমাণ দেখাবে, তারপর আমি বউর সাথে আচ্ছাই করে ভাঙবো। আরে দাদা তুমি কি ভাবছো শুধু কি তোমার পয়সাগুলো আমরা খাচ্ছি? তোমার কাজও করছি। তুমি যে 5,000 টাকা দিলে, এই 5,000 টাকা দিয়ে আমরা একটা ক্যামেরা কিনবো, তারপর সব রেকর্ডিং করে দেখাবো। আর একটু সন্ধ্যেবেলায় বাড়ি যেও, তার আগে যেও না, দেখবে তোমার বাড়িতে তোমার বউর নাগর চলে গিয়েছে। আর এই কথাটা তোমাদের যদি সত্যি হয়, আর আমি হাতে নাতে যদি ধরতে পারি, দুজনকে ওখানে কেটে পুঁতে দেবো একবার বাড়িতে। তার জন্য তোমাকে একটু দেরি করে বাড়ি যেতে হবে, আমরা 3 জন একসাথে যাবো। তাই হবে কাদা, আজ ধরবই। কিরে 12 ভাতারি দল, তোরা কোথায় চললি? দেখো, তুমি দাদু হও বলে যেমন তাই বলবো না কিন্তু। কিসের দাদু? দাদু না দেখি চুল তো পেকে একবারে সাদা হয়ে গেছে। কি বলেছিস? দাদু চুলে লাইট জ্বলছে। এই তোরা আমার ওপরের সাদা চুলটাই দেখলি, ভেতরটা দেখবি না কত কাঁচা আছে? এই বুড়ো, এখান থেকে যাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ যাবো বললেই যাবো নাকি? পাড়া সব ছেলেগুলোর মাথা খেয়ে শেষ করে দিলি, তাদের জীবন শেষ করে দিলি, আর আমরা বুড়ো বলে কি মানুষ নয় নাকি? আরে দাদু, আমাদের কাজ আছে, যাও তো তুমি। না না না, যাবো বলে তো আসি নাই, তোদের সাথে দেখা করবো বলে এই রাস্তা দিয়ে এসেছি। ভালোই তো ডাকুর ডুকুর হয়েছিস। এই যাবি নাকি? চল আমার সাথে, তোকে বিয়ে করবো। এই বুড়ো, তুই যদি এখান থেকে না যাস আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। পাড়া ছেলেগুলো যখন টাকা দিচ্ছে, তার বেলায় তোদের সাথে যেমন তাই করছিস ফুষ্টি নষ্টি, আর আমরা বলি দোষ। পাড়া ছেলেদের সাথে ফুষ্টি নষ্টি, আর আমরা বলি গুষ্টি মারছো। কাকু, ও কাকু, একটু এদিকে আসুন না। বুড়ো শখ দেখো, বলে কিনা বিয়ে করবো। বুড়োটারই বাকি দোষ, আমাদের যা পাড়ায় বদনাম হয়ে গেছে, যে দেখছে সেই বলছে 12 ভাতারি। 12 ভাতারি শুনতে আমার তো খুব ভালো লাগে, খুব সুন্দর নাম। দরকার নেই এমন নামের। খুব বৌদিবাজি, আজ তো সব চোখে বের করে দেবো, মেরে মেরে স্যাটা গুড়ি দেবো তোর। তোরা যেমন ধুলাই করবো, যেন বৌদির কাছে গেলে তো স্যাটা না দাঁড়ায়। পুলিশ কাকু, আপনি কিন্তু ভুল করছেন, আমাকে এত মেরে আপনি ঠিক করছেন না। আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি, আর আমাকে পিটি পিটি লাল করে দিলেন, থেতো করে দিলেন একবারে। আমি এখনো বলছি আমাকে ছেড়ে দিন, আমার বৌদি আমার জন্য অপেক্ষা করছে। যদি আমার সাথে কিছু কাটিং কুটিং হয়ে যায়, আমি থানা বোম দিয়ে উড়িয়ে দেবো। আমার নাম ফটকে। বেই, তোর এত বড় সাহস, তুই থানায় বসে বসে হুমকি দিচ্ছিস থানা বোম দিয়ে উড়িয়ে দিবি? কি করবো? যেখানে আমার বৌদির প্রেমই বেঁচে থাকবে না, সেখানে আমি তোমার থানা থেকে কি করবো? শেষ করে দেবো, সব ছাড়খাড় করে দেবো। কাকু, ও কাকু, আমায় ছেড়ে দিন কাকু, আমার জন্য আমার বৌদি অপেক্ষা করছে। বিশ্বাস করুন কাকু, আমার কোনো দোষ নেই, আমি ওই মেয়েটাকে কিচ্ছু বলিনি। শুধু ওটা ওই মেয়ে নয়, ওটা প্রধানের মেয়ে। বলেন কি কাকু, ওটা প্রধানের মেয়ে? পুলিশ কাকু, আপনি কি করছেন? নিরীহ ছেলেটাকে কিভাবে মেরেছে দেখো দেখিনি। সত্যি কাকু, আপনারাও পারেন, নিরীহ মানুষগুলোকে অত্যাচার করেন, আর যারা দোষী তাদেরকে ছেড়ে দেন। মা, তোমার বাবা আসেনি? না, বাপ একটু মিটিং এ গেছে। আমাকে খুব মেরেছে, আপনি একটু বলে দিন যাতে আমাকে ছেড়ে দেয়, আমার কোনো দোষ নেই। কাকু, এই ছেলেটার কোনো দোষ নেই, আপনি ছেড়ে দিন। বলো কি, এর কোনো দোষ নেই? না, ওর কোনো দোষ নেই। তবে সেরকম মারিনি, ওই একটুখানি আর কি। না মারেনি, মেরে মেরে লাল করে দিলাম, থেতো করে দিলাম, বলছে মারেনি। পুলিশ বলে যা মন তাই করবে নাকি, আর আমরা ছেড়ে দেবো? যা যা, তুই বাড়ি চল যা। দোষ করেছে এই দুজন আমাকে রাস্তার মধ্যে দিয়ে যা মন তাই বলেছে, এইদিকে ছেলেটা কিছু বলেনি। হ্যাঁ, আমার কোনো দোষ নেই, আমি আর ফটকে বাড়ি চলে যাচ্ছি। তুমি কালকে ওই গাছতলায় আমার সাথে দেখা করবে, আজকে বাড়ি যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও। ঠিক আছে, তাই হবে। ও বাবা রে, ছাই চামড়া তুলে দিল মেরে মেরে একবারে। ফুটোদা, তুমি কি আমাকে অমন করে দেখতে থাকবে? ফুটোদা নয়, আমি তো তোর বন্ধু হই। ফুটোদা এসব বলিস না কিন্তু, আমার আবার মনের মধ্যে কেমন হচ্ছে। তাহলে আমি কি বলবো তোমায়? চুমকি, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো না ফুটোদা, যা মন তাই বলো তুমি। চুমকি, তোকে বারবার না বলছি আমাকে ফুটোদা বলবি না। ও সরি, মনে কিছু করো না গো। তা আমি তোমায় কি বলবো? আমাকে ফুটো ফুটো, শুধু ফুটো বলবি। আচ্ছা ফুটো, তুমি কেমন করে দাঁড়িয়ে থাকবে নাকি বসবে বলো তো? চলো খাটে গিয়ে বসো। আচ্ছা ফুটো, তুমি এখনো বিয়ে করোনি কেন গো? এমনি বাবা মারা যাওয়ার পর কিভাবে সংসার চালাবো তাই ভাবছি। আবার বিয়ে, আমার কপালে মনে হয় বিয়ে নেই।
তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার পাশে সব সময় আছি। তুমি সত্যি সেই ছোট্টবেলায় যেমন ভালো ছিলে, এখনো তেমনই সুন্দর মানুষ হয়ে আছো, তুমি একটুও বদলাওনি। আচ্ছা চুমকি, তোর তো কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড তো হবে নাকি? কি যে বলো না তুমি, তার মানে তোর কোনো বয়ফ্রেন্ড নেই? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, সময় পাইনি পড়াশোনা চাপে। চুমকি, তুই আমার চোখের দিকে তাকা। হ্যাঁ বলো। দেখ, আমার চোখে কিছু দেখতে পাচ্ছিস? আমার চোখের ভাষাকে তুই বুঝতে পারছিস চুমকি? আরে চুমকি, তুই কি কিছু বুঝলি? সেই যখন ছোট্টবেলায় একসাথে খেলা করতাম, তখন থেকে আমি তোকে ভালোবাসি। আমি তোকে বলতে পারিনি রে চুমকি। সত্যি বলছো ফুটু? তুমি সত্যি বলছো? আমিও না তোমায় খুব ভালোবাসতাম, কিন্তু বলতে পারিনি। আরে চুমকি, বলিস কি তুইও আমায় ভালোবাসতিস, কিন্তু এতদিন কেন বলিসনি চুমকি? ভেবেছিলাম আর একটু বড় হই, স্কুলে যাওয়ার পর বলবো। তারপর কি, আজ সবই তো জানো। হ্যাঁ তাই তো, কাকু তোদের সবাইকে নিয়ে লন্ডনে চলে গেল। চুমকি আয় না, সেই আমাদের পুরনো ভালোবাসার সেই মধুর ভালোবাসাটাকে আজ এক জায়গায় করি। আয় আমার বুকে আয় চুমকি। আমার কেমন যেন লজ্জা করছে। আরে পাগলি, আমার কাছে লজ্জা কিসের রে? আমার কাছে কেন লজ্জা করছিস? আমরা যখন ছোটবেলায় একসাথে বড় বউ খেলতাম, সেই খেলাটাই খেলবো আজ। তার মানে তুমি কি এক্ষুনি আমাকে করবে নাকি? আরে চুমকি, কি ভাবছিস তুই? চলাই আমার কাছে, আমার চোখের দিকে দেখ। ভালোবাসা আর থাকতে পারছি না আমি। আরে চুমকি, তোর তেষ্টায় আমার প্রাণে একদম দম বন্ধ হয়ে আসছে। আয়, আমার চেষ্টাটা মিটিয়ে দে। তোমার বেশি লাগেনি তো? আমি খুব চিন্তায় ছিলাম, পুলিশ তোমায় তুলে নিয়ে গেছে, কি করছে না করছে। না তেমন কিছু হয়নি, একটু মেরেছে। ও তোমার জন্য এটুকু মার আমি সহ্য করতে পারি। কেন, পুলিশ কি আমার জন্য তোমায় তুলে নিয়ে গেছে নাকি? না না না, তোমার জন্য হবে কেন? ওই বন্ধুরা একটা কেলেঙ্কারি করে ফেলেছিল, সেখানে আমিও ছিলাম, সেই জন্য আমাকেও তুলে নিয়ে গেছিল। তা নাও, এবার শুয়ে পড়ো, না এলে তো আবার দাদা চলে আসবে। তোমার আবার কষ্ট হবে না তো? পুলিশ তোমায় এত মেরেছে, তাও তুমি করবা? এটার জন্যই তো এত কিছু। না নাও, আর দেরি করো না, এবার শুয়ে পড়ো। তা তুমি কিছু নিয়ে এসেছো? তুমি বলে চকলেট তোমার পছন্দের নিয়ে আসবো। এই যা কাদা, ভুলে গেছি তো। তাহলে কি হবে এবার? কি আবার হবে, খালিতেই করো। তাহলে আর বেশি দেরি করো না, শুয়ে পড়ো। এসো। ভাই তোমরা তাড়াতাড়ি পা চালিয়ে চলো, তোমাদের কথা যদি সত্যি হয় কি করবো তোমরা দেখলে বাজ। আজ যদি বাড়ি গিয়ে দেখি আমার বউর ঘরে কেউ আছে, তাহলে আমি সারাটা এমন ভাবে ভাঙবো, ওখানে পুঁতে দেবো এবং কেটে কুচকুচি করে দেবো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। হ্যাঁ ভাই, আমি সেটাই তো বলছি, তাড়াতাড়ি এসো। তিনজন তিন দিক থেকে ঘিরবো, তারপরে দেখিয়ে দেবো এই বেকারের কাজ।